ও মা, এই তুই হেল্পার না? জি ভাই। ড্রাইভিং করছিস? প্র্যাকটিস করছি ভাই। প্র্যাকটিস করছিস? জি ভাই। ভালো। আজকের হেল্পার, কালকের ড্রাইভার। জি ভাই। আমি কি তোর শত্রু? না ভাই। কামড় দিছি, না ভাই। খামচি দিছি, না ভাই। তো শালা আমারে গাড়িতে নিয়ে তুই প্র্যাকটিস করছিস কেন? আমি বিয়ে করছি? আমি তো বিয়ে করি নাই শোনা। সিগারেট খাচ্ছিস? জি ভাই। ভালো। বয়স কত? 17 বছর বয়সে সিগারেট খাচ্ছিস? ও, আজকের বিড়ি খোর, কালকে নেশা খোর। তোর আব্বা সিগারেট খায়? না। তোর আব্বা সিগারেট খায় না, তুই খাস কেন? গরমে মাথা গরম 100। কি খবর? এখনো তো তোমার ছেলে আসলো না, কি অবস্থা? তুমি সকাল থেকে 30 বার আমারে কয়ে ফেলাইছো, ছেলে আসে না কেন, ছেলে আসে না কেন? আর ছেলে ঢাকা থেকে কত তাড়াতাড়ি আইতে পারে? একই প্লেন দিয়ে উড়াইতাছে। আইবো পোলা মানে লেগে দেখাইবো, তারপরে ঘুমাই যাইবো। আরে জ্ঞান করতেই আসছো তুমি। বাজান, ওই যাইছে। কেমন আছো মা? বাজান, ওই কদিন পর। আরে মামা রে, আরে কেমন আব্বা? খুবই ভালো আছি। বাজান, তোর তো সপ্তাহে একবার আসার কথা, সে না পারিস তুই মাসে একবার আয়। মাসে একবার না আসে তুই এতদিন পরে আসিস, তাও পথে এত দেরি করলে হয় বাজান? আব্বা জ্যাম বলতে কথা আছে, আব্বা জ্যাম চাইলে আসা যায় না আব্বা, এটা বুঝবো না। আব্বা কেন দিয়েছে না? কেন 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 কেন? যত বয়স বাড়তেছে তার তো যৌবনের শক্তি আইসা করতেছে, বুঝছ না? জোর বেশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জোর বেশি হয়েছে। লাগবা? হ্যাঁ লাগবো। চল একদম লাগি। আও আয় আয়। আও। আমার ছেলে এই, যদি হারছো খবর আছে, আমার ছেলে বুঝবা। জিতবে। আও। বাবা দিয়ে পাঁচটো আমার ছেলে Ready? জিতবে। হ্যাঁ, Ready? তো পাঁচটো। আমার ছেলে পাঁচটো, আমার ছেলে জিতবে। আমার ছেলে পাঁচটো, আমার ছেলে আমার ছেলে পাঁচটো। জিতে গেছে। আইরা গেছি। জিতে গেছে। আব্বা আপনি চলে হলেন কে? বাজান, ছেলের কাছে বাপের যে আইরা যাওয়া কত মজা, তুই বাপ হ, তখন বুঝবি। এই জন্য আপনি ইচ্ছে করে হারবেন? ওইছে বাজান, আমি রান্না করছি না, কত মজা রান্না করছি। তুই ঢাকায় কি খাস না খাস, চল বাজান খাই লবি। আয় আম্মা এখন আমি ঘরে যেতে পারবো না? বন্ধু বান্ধব সব দাঁড়ায় রয়েছে, না বন্ধুর বিয়া। আব্বা পঙ্কিরাজটা কই? ওই যে ঘরের পিছনে। তাও আব্বা গেলাম, আম্মা গেলাম। এ একটা মাইয়া পটায় আসিস। এই, আপনি কি ভালো? এই বেটা, এত পাইটু করস কেন? ঘুমাই যাস না বেটা? তো বাইরে কত কাম আছে? বাইরে তো পারবো না, চোখ ভরা ঘুম। ডোনাল্ড ট্রাম্প পয়সা ডাকলো, আমাদের না। বাইরে না? না, ঠিক আছে থাক, বাইরে যাই। খারাপ। শোন, দেখছস এই পাশ দিয়া পার দিয়া হাঁটতে গিয়া এমনি হবে কথা বল। যা, এই সময়টা কেউ থাকে না। আমার পাঁচরের এটা কি করছিস তুই? কি করছস? পুরা গ্রামে আমার মান সম্মান ধুলায় মিশাই দিছস। তোরে আমি আজকে মাইরাই ফেলাবো। আপা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। জীবনে দেখো এই পোলা তোলাকে পানিতে আমরা কি করে? বাবা
আমার তো মাথা সম্পর্কে চাইতেছে। তুমি কি কিছু বুঝতে পারতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। ও সরকার কাহিনীটা কি? কাহিনী কহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুঝা যাও, বাবা মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। পুইতা তোর এই মাটিটা পুইতা তুলে যান, আমার কোনো মাইয়া নাই, আমার মাইয়া তো আজকা তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। ফাতেমা বাবা কেমন? আমরা তো খুবই সুন্দর, আমাদের চেহারাটাও তো গোলগাল। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। তুমি যদি মিয়া এত বড় শক্তিশালী মানুষ হও, তাহলে তোমার মাইয়ারা কেন তুমি সাবিত করতে পারো নাই? তোমার পরিবারের নষ্টমী কেন জনসম্মুখে আসলো? অতএব শোনো, এই জিনিস আর তোমার হাতে নাই, এই জিনিস এখন গ্রামের মানুষের হাতে চলে গেছে। কি করেন আপনারা? আমরা যারা এখন বোর্ডে আছি, এই জিনিসের বিচার আমরা করব, তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকবা। কাকা বিশ্বাস করেন আমি এরকম মাইয়া না, আমি এই পুলারে চিনি না, এই পুলারে জীবনে কোনোদিন দেখি নাই। আপনি এই পুলে বাড়ির মধ্যে কেমনে একটা আমি কইতে পারি না, একটা মানুষ এই জায়গায় বিশ্বাস করতেছে না কাকা। আচ্ছা বুঝছি, তুমি দুধ দিয়ে দেওয়া ওলাই কিছু জানে না, এইসব কাহিনীর মধ্যে আমরা যাইতে রাজি না। আলতু কাজী, এই জিনিসের বিধান কি তুমি বলো? বিধান আবার কি? এই দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় দেয়। মাথা নাড়া করে দিবে মানে? এই গাজী ভাই, কি কও তুমি এসব? লোকে বানাইবো কিন্তু সুন্দর। বাবা মায়ের গেলা বিয়ে গেলা আমার পছন্দ হয়েছে। খালি গ্রামের হিসাব দেখো, নিজেদের হিসাব দেখো, আমার হিসাব দেখো না, আমার মায়ের হিসাব দেখো না। বাবা পছন্দ হয়েছে? তাহলে চুপচাপ থাকেন, যা করি শোনেন, মাইয়া ঘরে আনতে আসি। আমার এই মায়ার বিয়ে দিতে হবে না, বিয়ে দিতে হবে না আমার মায়ের। আমাকে করণীয় কি? আম্মা কান্দো, আব্বা মন খারাপ করো না। আমার বলার কি হয়েছে? আমার হিসাবটা দেখবো না একবার? লোকমান ভাই, এত আত্মকেন্দ্রিক হলো না। তুমি শুধু এই গ্রামে বসবাস করো না, এই গ্রামে আরো শাকনা মাইয়া নিয়ে বহু পরিবার বসবাস করে। তোমারও যদি এই নেচার হয়, গ্রামের মুখ দেখাও কেমনে? এই মাইয়া, ঠিক আছে না করলাম না, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি কমু, আমি তো একটা কথাই বারবার কইতেছি, আমি এই পুলারে চিনি না, চিনি না, চিনি না। তারপর আপনারা বিশ্বাস করতেছেন, আর কি করতে কারণে বিচার তার কথা না। এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও, তোমাকেও কি বিচার হওয়া উচিত? কোন আপনি কোন? কি আর কম কন নিষ্ঠুর, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিতেন। তোমার আমার ভালো লাগছে, তোমার আমার ভালো লাগছে। দেখছেন আপনারা, তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে। তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কুন্তি সেটা করে নাই। মাথা খাটাও, শেখো, তোমার মাইয়ারেও শেখাও। এই পোলাটা একটা বংশীয় পোলা, বুঝছো না? সে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি করলেন? বিয়ে কি মগের মুলুক হয়ে গেছে যে আপনি করলেন, আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম, হাসতে হাসতে বয়ে পড়লাম, আমি তো আপনার বিয়ে করবো না? মগের মুলুক হয়েছে আপনি মানে? আর থাক, আর থাক। হাজার কবি যদি ভালোবাসা মানুষের হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসা মানুষের হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমি মনে হয় বাকি জীবনটা আমি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা পেতে নিলাম। ওর কোন দোষ নেই, ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারা করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, ওর কোনো বিচার করে দিন। তোমার লগে এই সাইফুল আছে, এই পুরো গ্রামবাসী আছে। তোমার মাইয়ার বিয়া লোকমান মিয়া যদি হয়, এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায়, এই পোলার ঘরেই যাইব। তোমার মাইয়া যদি কারো কবুল বলে, এই পোলারেই বলবো। ঘটাইছি ঘটাইছি, আলহামদুলিল্লাহ। এই সাইফুল মিয়া, আজকা বিয়ে হইবে, এটা কি কথা? তুমি এই সিদ্ধান্ত দিতে পারো না। এই লোকমান মিয়া, 2 মাসের সময় দিলাম, বিয়া আমার এই ছোট ভাইয়ের লগেই হবে। পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলাও। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চল। আসসালামু আলাইকুম। কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছোস? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি চাই আমি? চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার, বউ।
আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তা 100 পাতা লাগাইছে, তুমি নাই বাড়িতে পারো না, বুঝো জামাই ডাইবো বাতাস খেতে পারো নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমার উঠে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিৎকার মারবো। চিকন মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে লাগে, বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করো, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। তো নাম্বার কো? বিয়ে করার লেগে কাছে দেখছি, পছন্দ হয়েছে, বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকা নাই, তোমার দিকে চমকাইছে, বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে, মানে কি বুঝছো? কানেকশন উপর দিয়েছে, উপর দিয়ে কানেকশন হয়েছে, বিয়ে এখন সালায় ঠেকায়, তুমি হয়েছে পাঁচরের হার, কোন পোলার পাঁচরের হার যখন সামনে না, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। করো ছ্যান 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 করো, রাগটা ঠিক মতো ভাঙে এলো, আমার বউ তো একের ক রেডি, এদিকে আয়। বিষয়টা বুঝো না, এই যে কাইলো বিয়ে করলাম, বিয়ে করে কি হবে, সাহায্য দিলে হয়ে যাবে, কিন্তু তখন তো ঠিক করবে, পেটে বাদাম খাবা, দিলে করতে করতে কালকে আবার ডুব দেবো, তোমার যাবে, তুমি একলা বিয়ে করুন, দুই এক কথা দুই করো, না তোর নাম্বার দেওয়ার। আচ্ছা কত কত ডুব দেওয়ার পরে যদি তো দুজনের জড়াই ধরতাম, বিয়ে কি দিল কি দিত? সাবধানে যাও। তুই নাম্বার দিলি কেন? হ্যাঁ রাস্তায় অপরিচিত লোকের যাওয়া কিছু খাবো না, জানলা ডাইনে হবে মাথা রাখবা না, একটা কথা মনে রাখবা তুমি কিন্তু আমার। কেমন আছি? এত বাজার কেন? কি একটা প্রশ্ন করলো, বুঝলো মেম্বার মাইয়াকে? আমি আপনার কি এলাকা জানান দেওয়ার সম্মান? এলাকার এমন কোন মানুষ নাই যে আপনার না চেনে, বুড়া থেকে গুড়া এক নামে চেনে। বুঝলো মেম্বারের মেয়ে রোজিনা। 30 জন লোককে জিজ্ঞাসা করছি লোকমান সরকারের বাড়ি কোনটা, কেউ কইতে পারে না, কয় চিনি না। আমরা শুধু বুঝলো মেম্বারের মেয়ে রোজিনাকে চিনি। আসসালামু আলাইকুম বাবা। আম্মা আব্বা তো কষ্ট হয়েছে, আমি কি করবো কোন? আমি তো সত্য কথা ছাড়া কথা বলতে পারি না, এটা তো আমার দোষ না। আচ্ছা আম্মা, আপনার তো নাম ডাক, আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো আম্মা? আপনি বলেন না। না রাখ। আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ অন্য মানুষটা আপনার বলছিলাম একটা দিন তিন বসে বসে খাও, আমি রান্না করি। আমি আবার রান্ধুম না, আমার রান্ধনের খুদ ধরতে ধরতে তেরা দুই সাপায় না। কিন্তু আম্মা, যে কয়দিন আমি আপনার বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান্ধবা বাসান? বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাই, খাওয়া আমি কিছু বুঝি না। একবেলা না খেলে 3 বেলা চোখ থেকে আন্দা দেখি, এর লেগে সামনের আগে একবার খাই, খাওয়ানোর পরে একবার খাই, উঠতে আবার শরীরটা ঝাঁকা দিয়ে আর একবার খাই, খাওয়ানো ছাড়া আমার চলেই না। তুমি যেখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিচ্ছেন। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? আলো? তোমার মাইয়া জীবনে রাঁধছে, পাকবার ধারে কাজ দিয়ে যায়, রাঁধছে তো আলোর জামাই না, মানে সাদ্দাম সাদ্দাম রাঁধছে। রান্নাটা খুব মজা হয়েছে, দেখে বোঝা যাইতেছে। মাছটা দেখছো, মাছটা একটা সাইয়া রয়েছে, দেখি এই মাথাটা না তুমি খাও, এত কষ্ট করছো, এত রাঁধছো, আর রান্না যে স্বাদ হইছে সে তো সকলে খাও দেখি বোঝা যাইতেছে। খাও বাজান খাও। মা, আমার জীবন তো পুড়ে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে পেটে কাকা, আবার দেখছো এত প্ল্যাস, দেখছো পোলাটা কিরম ভদ্র। খাও। ও বলো বলো, কি বলবো? মা লজ্জা কি আছে বলো। কি হয়েছে মা, কি কবি ক? চাই বলছি, আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা, আমার তো কোনো আপত্তি নাই। তোমার আছে? না না, ওর বাপের কোনো আপত্তি নাই, যাও। গুতা দিও না, লজ্জার কিছু না। বাজান শুনো, যাও, কোনো সমস্যা নাই, এই সন্ধ্যার আগে বাড়িতে এসো। আর একটা কথা, আর যাই করো পানিতে নাই মনে, তোমাকে তো এখনো বিয়ে হয় নাই। করে সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে, নাতি বুদ্ধি হওয়ার পর ঠিক হবা। তখন দাদা আমার পয়সা পয়সা করছে,
পানির ভিতর দিয়ে ধরে ধরতে টাইম পাস ভাই হারামি একের ক কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি মাঝখানে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে, বিয়ে করতেছি, বুঝছো নাই? তোমার চোখ তো সুন্দর, বউ পাইছে একটা একের, যাওয়ার হয়ে গেছে, এখন আমার হাত নাই। আপনার হাতও আছে, পাও আছে, সবই আছে। বিয়ে যে করতেছেন, বিয়েতে আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি আমি বানাবো, এমন খুশি হবা নিজের মিশে নিজে খাবা। দেখো দেখো তাকাই দেখো, এটাই তোমার চন্দ্র, এটা তোমার সূর্য, তোমার পদ্ম, যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। কিন্তু সে চাই কি? চাই কি বুঝেন না? বিয়ার আগে ঘুরঘুর করে আপনি আমার কাছে কি চাইতেন? এইটাই চাই। এই যে রোজিনা বেগম, আমি ঠিকই গুড়গুড় করছি, কিন্তু বজলু মেম্বারের বাড়িতে আমি তো আর বাজার নিয়ে হাজির হয়ে হয়েছি। কইবেন করতে আপনার মধ্যে কি ভালোবাসা আছে? এই পোলার মধ্যে অনেক প্রেম। দেখেন না কি সুন্দর করে বাজার করে আনছে, আবার রাইন দাও খাওয়াইছে। রোজিনা, কি তোমার চেহারা এটা দেখি রোজ নাই খেলা করতেছে, ঘটনা কি? ওই সাদ্দামের আনা স্নো আছে নাকি মুখে? হ্যাঁ, কোন কি মাখবো না? আমার মাইয়ের জামাই আমার সোনো আয়না দিছে, মাখবো তো অবশ্যই। তাতে আপনার কি? আপনি তো আয়না দিলেন না, শুধু সোনো না আরো অনেক কিছু আনছে। একটা সুন্দর চিরুনি দিছে, দামি চিরুনি, আবার একটা মলম দিছে মাজায় ব্যথার জন্য। আপনি দিছেন কোনোদিন? কোনোদিন দেন নাই। আপনি পার্ট লুয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দিয়ে ছটফট 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 করে মোবাইল হাতে দিয়েছিলাম 10-15 বার, দেখলাম কল টল দিছো কিনা, দেও নাই। পরে মাথা দিয়েছে, নাম্বারই তো দিইনি। হাত ছাড়েন, হাত ছাড়েন, নাহলে কিন্তু আমি তো চিট করে দিব। তারপর ওর আম্মা এবো আমায় পরে জামাই জামাই কইয়া বিছানায় নিয়ে চা বানিয়ে খাওয়াইল। একটা সবজি আর পুকুরের মাছ নিজে আইনা নিজের আইনা নিজের বলে খাওয়াই গেছি। বুঝছো না কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে ফেলা করছি। আপনি কিন্তু আমার জোর করতেছেন। ছাড়েন। ঠিক আছে, চলো চলো, এমনি চলো। কই যাবো আমি? নদীর পার। আপনার কি মনে হয় এই রাইতের বেলা আমি আপনার লোকে নদীর পাড়ে যাবো? যাবা, তুমি যাবা, হবু জামাই লয়ে যাবা। কেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন? বিয়ের আগে জোর না করলে বিয়ের পর যোগাযোগ হয় না, বুঝছো না? আপনি কি সিরিয়াস আছেন? প্রেমে পড়লে প্রত্যেকটা পোলাই শেষ হয়ে যায়, ভালো লাগে না। না পোলা একের ডিরেক্ট কথা কিছু ভালো লাগে না। লুচ্চ হইতাম, মুখের ভিতরে মিষ্টি কথা দিয়ে কথা বলতাম, তখন কইতা একের একের বলা। আরে মাইয়া মানুষ রে, লও। আমি যাবো না। যাবো না? না। যাবো না? যাবো না কইলাম তো। সামনে বউটা আমার একের, তাহলে বিছানাটা ঝাড়ু দাও। তোমার আম্মা চা বানাইবো একদম সকাল পর্যন্ত, ছোটবেলা থেকে এই পর্যন্ত কি কি করছো, কই কই গেছো, কাল লাইন মারছো, কাল প্রেম করছো, সব হিসাব নিকাশ দেবা। আমার ডাকি তোমার আম্মা, জামাই আসছে, আম্মা আম্মা আম্মা, বোঝা শেষ। সত্তর তুই এত খুশি কেন? করতে এলি? কি করো তোমরা? কি আর করুম মা, তোর বিয়ের মেহমানের হিসাব করতেছি। এইদিকে তোমার ফুপা যান, সে বলে বিয়ে পিছাই দিতে, তাইলে সে কাতার থেকে ফিরতে পারবে। আর তোমার মামা যান, সে বলে হজে যাওয়ার আগে বিয়েটা সারে ফেলতে। আচ্ছা মা, কার কথাটা কি বলতো? আবার আমি কই কি তুমি না কারো কথাই রাখো না, তাহলে কে কষ্ট পেলো না? মানে কি? না মানে বিয়া শাদীর ব্যাপার বড় করে করলে অনেক টাকা পয়সা তো আবার খরচ হয়, তাই না? শুধু শুধু কি কষ্ট তুই? আমি তো ভাবছি যে আমার মায়ের বিয়ে বড় করে না দিলে আমার মায়ের কষ্ট পাবে। হ্যাঁ না বা আমি কইতেছিলাম কি, আমি কোনো কষ্ট পাবো না। কইতেছিলাম বিয়েতে এত টাকা পয়সা খরচ করার দরকার নেই। আবার এর মধ্যে হ্যাঁ শহরে তার সমস্ত ব্যবসা বাণিজ্য ফালাই তুইয়া গ্রামে এসে পড়ে আছে। তাই কইতেছিলাম কি, ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। বিয়াতে কেউ আইতে পারলে আইলো, আর কেউ আইতে না পারলে আইলো না। কপালে যা আছে তাই তো হই বাবা, আল্লাহ ভরসা। আরে তুমি কই, কেমন আছে? তুমি একটা কাম করলা, 7 দিনে লেগে গেলা বিয়া খাইতে, বন্ধুর বিয়া আইলা 1 মাস পরে, এটা কোনো কথা? নিজের বিয়া করলে 1 মাস লাগে, 1 মাস লাগে। নিজের বিয়া মানে গড়াই লাইছি, কেমনে কি? পুকুরে গেছিলাম গোসল করতে, তারপর ওই পর দিয়া ভাবি ডুব দিল। ভাবি আরে মিয়া তোমার হয়, গোসল করতেছিলাম, এই জড়াই ধরি। হ্যাঁ এলাকায় বললো বিচার, কোনো পোলা যেহেতু স্মার্ট, মাইয়ারা জড়াই ধরে, দেও বিয়া দিয়া, নগদে বিয়ে করে লাইছি। ভাবি কই? আরে লাও মিয়া, বাসায় আনছি, আমি মিষ্টি খাওয়াই। না মিষ্টি খাবো না ভাই।
বিয়া তো করে এলাইছো ওই সময় তো দাও নাই বড় কামটা করাও তো আমি মিষ্টি খাবো ডাক্তার এমনি না করছে পেটের অবস্থা দেখছো না যাও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা তো বেঁচে গেছে না আলহামদুলিল্লাহ দাও আমার সদাই দাও তেমন কি সবকিছু রুটিন মতো খাও পারি না আর কি পারবা কেমনে সবকিছু কি আর পারা যায় কি লাগবে কও মুড়ি আছে না সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসি ভালো আছি তোমার কি অবস্থা এই তো আছি বাহ তোমার ব্যবসা পাতি কিন্তু মাশাআল্লাহ খুব ভালো চলতেছে হ্যাঁ অল টাইম কাস্টমার ভরপুর থাকে হ্যাঁ ভালো লাগলো দীক্ষা বুঝছো আমাদের একটা না না কিছু খাবো না তোমার এই দোকানটা তুমি যখন নিতেছিলা আজকে থেকে যদি বাসি বাসন তোমার জন্য আর যদি ডুবি ডুববো তোমার জন্য মন তো সবাই পালাইতে পারে মন পুড়াইতে পারে কয়জন তুমি আমার এমন একটা জল